আমাদের অজান্তেই আমরা যেসব জিনিসগুলো ইউজ করি সেগুলো আমাদের কতটা ক্ষতি করছে তোমরাই দেখো। এগুলো থেকে তোমরাও সাবধান থাকবে, দেখে নাও। এই বছর আমি হলাম অ্যালুমিনিয়াম কড়াই। হুম। লোক আমাকে ঘষে ঘষে চকচকে করে, আর আমি আচ্ছা। চুপি সারে খাবারে বিষ মেশাই। দেখেছো? ওরে শোন, আমি হলাম ননস্টিক তাওয়া, হুম। সিস্টেম ফাটিয়ে দেব। সামান্য একটু স্ক্র্যাচ লাগলেই সোজা ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক My পিএফএস God. খাবারে মিশিয়ে সরাসরি ডিএনএ নাড়িয়ে দেবো রে মিয়া। God. আমি হলাম সাদা চিনি। হুম। আসসালামু আলাইকুম। একবার নেশা লেগে গেলে ইনসুলিনের দফারফা করে পুরো শরীরকে ভেতর থেকে ফোকলা করে দিই। এই সরে যা রে। আমি হলাম রিফাইন তেল। শিরায় গিয়ে এমন ট্রাফিক জ্যাম করি না যে সোজা হার্ট অ্যাটাকের টিকিট কাটা হয়। আসল সুপারি আমিই নি। রাম রাম রে পাগলরা। আমি হলাম প্লাস্টিক বোতল। আমার মধ্যে গরম জল ঢেলে খাবে তো? মাইক্রোপ্লাস্টিক ছেড়ে হরমোনের এমন দফারফা করব যে আর কখনো জল চাইবি না। আরে ধুর বোকা, আমি হলাম ময়দা। যখন আমি পেটে যাই না, তখন অন্ত্রে এমন ফেভিকলের মতো সেটে যাই যে পুরো হজম প্রক্রিয়া জ্যাম করে দিই। খাম্মা ঘানিসা। আমি হলাম মশা মারা লিকুইড। মশার তো ঠিক নেই, কিন্তু বন্ধ ঘরে 8 ঘন্টা ধরে আমি ফুসফুসে এমন বিষ ঢালি যে শ্বাস নেওয়া কঠিন হয়ে যায়। আরে থামুন তো পিসে মশাই। আমি হলাম লোহার কড়াই। তোরা এই ঘরে সর্বনাশ করেছিস। যতক্ষণ আমি এই ঘরে ছিলাম, ছেলেরা পাথরও হজম করে ফেলতো। একদম। এই অ্যালুমিনিয়াম আর রিফাইন শরীর ফোকলা করে দিচ্ছে। ভিআইপি হওয়ার চক্করে স্বাস্থ্যের দফারফা করে দিয়েছে। সত্যি বলেছ। মাটির কলসির প্রাকৃতিক জল ছেড়ে এই প্লাস্টিকের বিষ রান্নাঘরকে হাসপাতাল বানিয়ে দিয়েছে। একদম। আর ওই বিষাক্ত লিকুইডকে ডাস্টবিনে ফেলে দাও। আমরা হলাম মশলাদানির রাজা, তেজপাতা আর লবঙ্গ। একটা কর্পূরের সাথে আমাদের ঘরে জ্বালিয়ে তো দেখো। এখনো সময় আছে, নিজের শিকড়ের দিকে ফিরে এসো, না হলে অর্ধেক আয় তো ডাক্তার নিয়ে যাবে। এই ভিডিও নিজের বাড়ির লোকেদের পাঠিয়ে দাও, না হলে কাল থেকে খাবার বন্ধ। একদম ঠিক। আমরা নিজেদের অজান্তেই এই সব ক্ষতিগুলো আমরা কিন্তু নিজেরাই করছি, তাই না? আমরা শর্টকাটে সবকিছু ভালো চাই, তাই না? সেই কারণে আমরা এই ভুলগুলো সবাই করে থাকি, আমিও করি। ভিডিওটা দেখে তাই আমার নিজেরও মনে হলো যে আমি নিজের ক্ষতি নিজেই করছি, তাই তোমাদের দেখানোর জন্য বানিয়ে দিলাম। যদি তোমরাও এগুলো করে থাকো, এখনই সাবধান হয়ে যাও, সেফ থাকো, নিজে সেফ থাকো এবং তোমার আত্মীয় স্বজন পরিবারকেও সেফ রাখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে।